বলতেছে, না তোমরা তো কাফের বেঈমান, তোমাদের কথা বিশ্বাস করতে পারি না, তোমাদের তো ঈমান নাই। তখন এই কথা বলার পরেই তারা ওই পাহাড়ের মধ্যে তীর নিক্ষেপ করা শুরু করছে। এমন ভাবে তীর নিক্ষেপ করছে একেবারে 7 জনকে ওইখানেই শহীদ করে দিয়েছে। তখন বাকি রয়েছে আর 3 জন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যায়েদ ইবনে দারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, তার নামটা কিতাবে আসে না। ওই 3 জনকে বলছে তোমরা নামো। তখন 3 জনে নামছে। নামার পরে বলছে তোমরা কিছু করবো না, নামো। তখন এই 3 জন নামছে। নামার পরেই তাদের হাতে যে তীর ছিল, যে ধনুক ছিল, ধনুকের রশি দিয়ে কুইলা কুইলা তাদেরকে বাধা শুরু করছে। তখন ওই সাহাবী, যে একজন সাহাবী ছিল, উনি বলতেছে তোমরা না বলছো তোমরা কিছু করবা না, এখনই বেঈমানি শুরু করে দিলা, আমাদের হাতগুলা বাধা শুরু করলা, তোমরা সাথে আমি যাব না, আমরা 7 ভাই যে দিকে গেছে আমি ওই দিকেই যাবো, আমাকে শহীদ করে দাও। তখন কাফেররা তাকে শহীদ করে না, তখন ওইখানে উনি শহীদ হন। বাকি রইল 2 জন সাহাবী। 2 জন সাহাবীকে নিয়ে গেল, তারা নিয়ে কুরাইশের বাজারে তারা বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে কিনলো কারা? যারা বদরের যুদ্ধে পরাজিত হয়েছিল, ইহুদি কাফের নাস্তিকরা বদরের যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের সন্তানরা কিনছে। কেন কিনছে? কারণ যুদ্ধের ময়দানে তাদের বাবারা মারা গেছে, প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে কিনছে। কিনে নিয়ে একটা ঘরের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে দিল। বন্দী করে রেখে দিয়ে কোনো খাবার দাবার দেয় না, একটা পানিও পর্যন্ত দেয় না। 6-7 দিন যাওয়ার পরে ওই ঘরের একটা মহিলা দেখে এই লোকটা মারা জানা গেলে 6-7 দিন যাবত কোনো খাবার দেয় না। ওই মহিলাটা চকি দিয়া দেখে জ্বালানা দিয়ে আঙ্গুর আসতেছে, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর পেরে পেরে খাইতেছে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ওই মহিলা জিজ্ঞাসা করলো, এই খুবাইব, এখন তো আঙ্গুরের কোনো সিজন নাই, তুমি আঙ্গুর পাইলে কোথায়? তখন খুবাইব জবাব দে, যেই আল্লাহর উপরে ঈমান আনছি, যেই আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর উপরে ঈমান আনছি, ওই আল্লাহ তাআলা রিজিক দিয়ে ওই রিজিক খায়। তখন ওই মহিলাটার কিছুটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হইলে কি হবে? ওই মহিলাটা পরবর্তীতে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে ঘটনাটা বলছে, ওই ঘটনাটাই বুখারী শরীফে আসছে। না হলে তো এই কাহিনীগুলো তো দেখে নাই। একটা সময় ওই মহিলার কাছে একটা খুর চাইছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুর, ব্লেড, শরীরের অবাঞ্ছিত লোম কাটার জন্য, মুসটুস কাটার জন্য। যখন একটা ব্লেড দিছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোম তো মুসটুস কাটতেছে, তখন ওই মহিলার একেবারে পিচ্ছে একটা বাচ্চা খুবাইবের কোলে এসে বসে রয়েছে। খুবাইব নজর করে দেখে মহিলার চোখে মুখে এমন ভয়, মহিলা এমন ভয় পাইতেছে। তখন জিজ্ঞাসা করে, হে মহিলা বোন, তুমি কি ভয় পাইতেছো? বলে, হ্যাঁ ভয় পাইতেছি। কেন ভয় পাইতেছো? আমার বাচ্চাকে যদি তুমি মেরে ফেলো, বা আমার বাচ্চাকে যদি তুমি ব্ল্যাকমেইল করে বের হয়ে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না, দুর্বলদের উপরে আক্রমণ করে, দুর্বলদের উপরে ব্ল্যাকমেইল করে নিজের জীবন বাঁচাবো, এটা ইসলাম শিক্ষা দেয় না। এবার চিন্তা করেন, হ্যাঁ, ইসলাম কত সুন্দর, দুর্বলদের উপর ইসলাম আক্রমণ করে না। আর আমরা তো মাশাআল্লাহ একটু সবল হইলে ইবাজুল বিচার বিভাজন হয়ে গেল 500 টাকার বিনিময়। যাক, কুয়াশা দিকতে যায় আল্লাহটাই, যেখানে আসছিল ওইখানে কথাটা বলি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে কষ্ট দিতেছে, দিন যাইতেছে, কষ্ট দিতে দিতে তারা চায় দেখে, তারপরও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মারা যায় না। তখন বলে, খুবাইব মারা যায় না কেন? এখন এলাকাতে এলান করে দিয়েছে খুবাইবকে মারা হবে, একটা মুসলমানের বাচ্চাকে মারা হবে। কারা কারা তামসা দেখবা, অমুক মাঠে চলে আসো। অমুক মাঠে অনেক কাফের বেঈমানরা অমুক মাঠে একটা মুসলমানের বাচ্চাকে মারা হবে, মজা দেখার জন্য, মজা দেখার জন্য অমুক মাঠে গেছে। গিয়া দেখে লম্বা একটা স্টেজ, লম্বা একটা স্টেজ, ওই স্টেজের মধ্যে একটা কাঠ এভাবে দেওয়া, আরেকটা কাঠ এভাবে দেওয়া, এই কাঠটার মধ্যে দেওয়া। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, হে খুবাইব, তোমাকে তো এখন মেরে ফেলবো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তখন বলে, হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে, উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়বো। তখন বলে, মাত্র নামাজ পড়ো? পড়ো। খুবাইবকে যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য দিয়েছে,
অল্প সময়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আবার যখন প্রস্তুত হয়ে গেল, তখন কাফেররা জিজ্ঞাসা করলো, তুমি যে অল্প সময় নামাজ শেষ করে ফেললা, তার কারণ কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমার নামাজটা এত মজা লাগতেছিল, আমার লম্বা করতে মনে চাইতেছিল, কিন্তু লম্বা করি নাই এই কারণে। তখন তোমরা কাফের বেঈমান নাস্তিকরা বলবা যে হ্যাঁ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের ভয়ে নামাজকে লম্বা করে দিয়েছে। এটা প্রমাণ করে দিলাম, মুসলমানরা কখন মৃত্যুকে ভয় পায় না, মরণকে ভয় পায় না, সর্বক্ষণ সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এই জন্য মরণের জন্য প্রস্তুত থাকে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম একটা স্টেজে উঠাইছে, এরকম একটা কাজ, কিভাবে ঘটনাটা বলি, অন্তরাত্মা কেঁপে উঠে, চোখের পানি ধরে রাখা যায় না। একটা কাঠের মধ্যে আরেকটা কাঠ যেভাবে লুয়া দিয়া ফেরাক মাইরা লাগা, এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত আরেকটা কাঠের মধ্যে ফেরাক মাইরা লাগাইতেছে, আরেকটা হাত ফেরাক মাইরা লাগাইতেছে। খুবাইবের পা গুলা কাঠের সঙ্গে ফেরাক মাইরা লাগাইতেছে, এমন ভাবে ফেরাক মাইরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের সঙ্গে লাগাইয়া দিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে কাঠটার সাথে এইভাবে লাগাইছে, মনে হইতেছে একটা কাঠ আর একটা কাঠের সাথে ফেরাক মাইরা যেভাবে লাগাই, এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগাই দিয়ে এখনো সহ্য করতে পারে না। এখানে শেষ নাই, একজন বেঈমান কাফের আইসা একটা তরবারি একটা চাকু আইনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শরীরে গায়ে দিতে শুরু করলো, গায়ে দিতে এরকম ভাবে আঘাত করতেছে, আঘাত করতে খুবাইবের সারাটা শরীর একেবারে ঝাঁঝরা করে দিয়েছে, একেবারে রক্তাক্ত করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হে আল্লাহ, এখানে আমার দেখার মতো কেউ নাই। আল্লাহ, তারা আমাকে এত নির্মম ভাবে অত্যাচার করতেছে, এত নির্মম ভাবে আমাকে অবিচার করতেছে আমার উপরে, আমার কি অপরাধ গো আল্লাহ? আমার অপরাধ একটাই, আল্লাহ, তোমার উপরে ঈমান আনছি, তোমার নবীর উপরে ঈমান আনছি, এজন্য আল্লাহ আমাকে তারা এরকম শাস্তি দিতেছে গো আল্লাহ। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে দেখা রাখবা, তুমি একটা কইরা বিচার করবা গো আল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে তাকে কষ্ট দিতেছে, এমন ভাবে নির্যাতন করতেছে, দেখার মতো কেউ নাই। হঠাৎ করে এই স্টেজটা উল্টায়া দিয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, সারা শরীরের রক্তটা জড়ায়া টপটপায়া চোখের পানির সাথে মিশা খুবাইবের সমস্ত শরীরের রক্তগুলা এমন ভাবে পবিত্র শরীর থেকে জমিনে রক্তগুলা পড়তেছে। আল্লাহ, এই কথা আপনাদেরকে কেমনে শোনাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট, এত নির্যাতন সহ্য করতেছে একমাত্র কিসের জন্য? ঈমানের জন্য। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার আগ মুহূর্তে একজন কাফের আইসা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, হে খুবাইব, তুমি কি বাঁচতে চাও? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি বাঁচতে চাই। আমি বাঁচতে হলে কি করতে হবে? বলে 2টা কাজ করতে হবে। একটা কাজ হইল তুমি ঈমান ছেড়ে দিতে হবে, আরেকটা কাজ হইল তোমার নবীকে তুমি একটা গালি দিতে হবে। এই 2টা কাজ যদি তুমি করতে পারো, তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ কান্না করার কণ্ঠ অবস্থায়, তার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় একেবারে নিশক্তি হয়ে গেছে, তাকে আঘাতে তাকে ধ্বংস করে দিয়েছে। এমন তো অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠটা বড় করে দিয়ে আওয়াজ দিয়ে বলতেছে, হে বেঈমান নাস্তিক কাফের মুরতাদ, তোমরা শুনে রাখো, তোমরা কি বলো? আমি খুবাইবের জীবনের বিনিময়ে আমি ঈমান ছেড়ে দিব, আমার নবীকে গালি দিব, তা তো অসম্ভব। আমি খুবাইবের যদি 100টি জীবন থাকতো, আমি খুবাইব নবীর ইজ্জতের জন্য, ঈমানের জন্য আমি খুবাইব 100টি জীবন কুরবান করে দিতাম। আর আমরা কি করি? 500 টাকার জন্য ঈমান বিক্রি করে দেই, 500 টাকার জন্য আরেকজনের হক নষ্ট করে ফেলি, তার অধিকারটা নষ্ট করে দেই। সাহাবায়ে কেরাম চিন্তা করেন, তারা জীবন দিছে, ঈমান দিছে না। এজন্য স্পষ্ট ওয়াজ
স্পষ্ট বক্তব্য বুঝে নেন, মুমিন জীবন দিবে, ঈমান দিবে না। ঈমান এত বড় দৌলত, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় শক্তিশালী জিনিস। ঈমান যার নাই, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওগুলা কইরা কি লাভ? তার তো অ্যাকাউন্টই নেই। এজন্য ঈমানটাকে মজবুত রাখতে হবে, শক্তিশালী রাখতে হবে, সচেতন রাখতে হবে, ঈমানটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। আমরা যতটুকু আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।